রাজশাহীতে এমন একটি জায়গা আছে যেখানে ঢুকতে টাকা লাগে না, মাত্র 50 টাকায় এই জায়গাটা ঘুরে আসতে পারবেন। গোয়ালকান্দি এলাকার হাজারদুয়ারি রাজবাড়ি বা হাজারদুয়ারি জমিদার বাড়ি রাজশাহীর অন্যতম রহস্যময় ও ঐতিহাসিক স্থাপনাগুলোর একটি হিসেবে পরিচিত। স্থানীয়ভাবে এটিকে অনেকে বীরকুৎসা হাজারদুয়ারি নামেও চেনে। এই রাজবাড়িটি মূলত জমিদার আমলে নির্মিত একটি বিশাল প্রাসাদ ধর্মীয় ভবন। ধারণা করা হয় ব্রিটিশ আমলে স্থানীয় জমিদার পরিবারে এটি তৈরি করেছিলেন। হাজারদুয়ারি নামটি এসেছে এর অসংখ্য দরজা ও জানালার নকশা থেকে। লোকমুখে বলা হয় এখানে নাকি হাজারের মতো দরজা ছিল, যদিও বাস্তবে সব দরজা কার্যকর ছিল না। কিছু ছিল শুধুই নকশার অংশ, যাতে শত্রু বা ডাকাতরা বিভ্রান্ত হয়। দেখা যায় বিশাল বারান্দা, উঁচু খিলান, মোটা দেওয়াল ও লম্বা করিডোরের কারণে এটি দূর থেকেই রাজকীয় মনে হয়। একসময় এখানে জমিদারের দরবার, নাচ গান, সামাজিক অনুষ্ঠান ও বিচার কার্য অনুষ্ঠিত হতো বলে স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে। অনেকের মতে এই রাজবাড়িটির নিচে গোপন সুড়ঙ্গও ছিল, যা নিরাপত্তার জন্য ব্যবহার করা হতো। যদিও এসব গল্পের সবকিছুর লিখিত প্রমাণ নেই, তবুও স্থানীয় ইতিহাস ও লোককথায় এগুলো খুব জনপ্রিয়। বর্তমানে রাজবাড়িটির অনেক অংশ জরাজীর্ণ, দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে আগের সৌন্দর্য অনেকটাই হারিয়ে গেছে। তারপরও ইতিহাসপ্রেমী ও ভ্রমণ পিপাসু মানুষ এখনও জায়গাটি দেখতে যান। রাজবাড়ির প্রতিটি ইট যেন গল্প বলে, কখনো জৌলুসের, কখনো পতনের, আবার কখনো ভালোবাসা আর ত্যাগের। সময়ের সাথে অনেক কিছু বদলে গেলেও এই স্থাপনগুলো এখনও আমাদের অতীতকে মনে করিয়ে দেয়। রাজবাড়ি শুধু ইট পাথরের গাঁথনি নয়, এটা ইতিহাসের জীবন্ত প্রতিচ্ছবি। পুরনো দেয়ালের নীরবতায় লুকিয়ে থাকে হাজারো অজানা গল্প। রাজবাড়ির সৌন্দর্য চোখে নয়, মনে গেঁথে যায়। যত পুরনো তত গভীর তার মায়া। এই রাজবাড়ি শুধু একটা পুরনো স্থাপনা নয়, এটা আমাদের ইতিহাসের একটা জীবন্ত গল্প। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো সুন্দর জায়গায়।